হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলেই খুব ভালো আছো। নয়নমণি সেবা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আজকের আমি আর আমার গোপাল সোনার কোনো সেবার ভিডিও দিচ্ছি না। আজকে তোমাদের এক গোপাল সোনার প্রিয় ভক্ত, সেই তার অপূর্ব কাহিনী তোমাদেরকে শোনাবো। এক ভক্ত ছিল, সে গোপাল সোনার সেবা সবসময় করতো, সপরিবারে থাকতো, অথচ গোপাল সোনার সেবা 3 টাইম কিন্তু সে ঠিকঠাক নিয়মিত করে যেত। সবাইকে নিয়ে মিলেমিশে থাকতো এবং গোপালকেও খুব যত্নে আদর সহকারে সে রেখে দিয়েছিল। প্রত্যেক দিন সকালবেলা বাল্যভোগ নিবেদন করত, দুপুরে সেবা দিত, আবার রাত্রে ঠিক 9টার সময় ভোগ লাগিয়ে আবার শয়নেও দিত। রাত্রি 9টা হলে শয়ন কিন্তু গোপাল সোনাকে অবশ্যই সেই ভক্ত দিয়ে দিত। কোনো কারণে একদিন সেই ভক্ত সে বাইরে পরিবারের সকলের সঙ্গে বেড়াতে যায়, মানে ঘুরতে যায় কোনো একটা দরকারে। তো বাইরে যাবে বলে সেই জন্যে শাশুড়ি মাকে বলে যায় যে, মা, আমি আজকে দুপুরবেলা গোপাল সোনাকে সেবাটা দিতে পারবো না, তুমি দুপুরের সেবাটা দিয়ে দিও, আমি রাত্রে এসে গোপাল সোনাকে শয়নে দিয়ে দেবো। তো এই বলেছে। তো বলে সে ভক্ত বাইরে চলে গেছে। অনেক রাত হয়েছে সেই ভক্তর ফিরতে। এসে দেখছে যে অনেক রাত হয়ে গিয়েছে, তাড়াতাড়ি করে ছুটে এসে গোপাল সোনাকে দেখে যে গোপাল সোনা শয়নে আছে। তো সেই ভক্ত নিশ্চিন্ত হলো, যাই হোক, মা গোপাল সোনাকে শয়নে দিয়েছে, খুবই ভালো হয়েছে। পরের দিনের সকালে সেই ভক্ত শাশুড়ি মার কাছে গিয়ে ধন্যবাদ জানায়, বলল যে, মা, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি গোপাল সোনাকে রাত্রে শয়নে দিয়ে খুবই ভালো করেছো। আমি রাত্রে অনেক বাড়ি ফিরতে আমার অনেকটা রাত হয়ে গিয়েছিল, তো চিন্তা হয়েছিল, খুবই চিন্তা হয়েছিল, কিন্তু এসে দেখলাম যে আমার গোপাল সোনাকে তুমি শয়নে দিয়ে দিয়েছো। তখন শাশুড়ি যখন বলল, স্বপ্নে দেখছি, যখন রাত্রে ঘুমাচ্ছি স্বপ্নে দেখছি যে একটা ছোট্ট বালক এসে কোলের কাছে এসে কাঁদছে, চোখ কচলাতে কচলাতে এসে কাঁদছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম যে, বাবা, ঘুম পেয়েছে? তোমার ঘুম পেয়েছে? এসো আমার কাছে এসো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তো তখন সেই বালকটি ছুটে সেই মন্দিরের দিকে চলে যাচ্ছে। আমি যখন যেই ধরতে গেলাম, সে মন্দিরের দিকে ছুটে পালাচ্ছে। তখন হঠাৎ আমার ঘুমটা ভেঙে যায়। তো তখন ঘড়ির দিকে তাকিয়ে দেখি যে 10টা বেজে গেছে। হঠাৎ আমার মনে হলো যে গোপাল সোনাকে তো আমি শয়নে দিইনি, তাহলে গোপাল সোনা আমাকে মনে করিয়ে দিয়েছে। তো ছুটতে গিয়ে দেখে যে হ্যাঁ, গোপাল সোনা কিন্তু বসেই রয়েছে। তো এই রকমভাবে কিন্তু গোপাল সোনা ঠিক জানিয়ে দিল। দেখো, শুনলে কিন্তু গায়ে কাঁটা দিয়ে ওঠে। কি আশ্চর্যজনক ঘটনা! ভগবানের ঠিক নিয়মিত যেমনভাবে ঠিকঠাক সেবাটা হয়, যদি আমরা কোনো কারণে সেটাকে ভুলে যাই, কিন্তু ভগবান কিন্তু সেটা আমাদেরকে কোনো প্রকারে, সেটা যে কোনো প্রকারেই হোক, ভগবান কিন্তু ঠিক স্মরণ করে দেবে। আমারও কিন্তু এক সময় এইরকমভাবে আমাদের বেভুল হয়ে যায়। তো যেহেতু আমি ভগবানকে সবসময় স্মরণ করি, সবসময় আমার লাড্ডু গোপালকে আমি আমার মনের মধ্যে, হৃদয়ের মধ্যে রেখেছি, তাই আমারও যখন কিন্তু এই রকমই ভুল হয়, তখন কিন্তু আমার গোপাল সোনা আমাকে ঠিক এই রকমভাবে জানিয়ে দেয়। আর ঠিক মন থেকে আমি বুঝতে পেরে যাই যে আমার গোপাল সোনাকে আমি এখনও শয়নে দিইনি। তো বাড়ির কেউ না কেউ কিন্তু ঠিক মনে করিয়েই দেবে, কারোর না কারোর ঠিক মনে উঠবে যে লাড্ডু গোপাল সোনাদেরকে এখনও শয়নে দেওয়া হয়নি। তো সত্যি, যদি আমরা সবসময় নিয়মিত গোপালকে এইরকম ভালোবেসে থাকি, ভগবানকে আমরা হৃদয়ের মধ্যে রেখে দিই, ভগবানও কিন্তু আমাদের হৃদয়ের মধ্যে ঠিক থেকে যায়। আমাদের কেমন লাগলো আমার ছোট্ট গোপাল সোনার কাহিনী? আর তোমরাও এইরকম গোপাল সোনাকে ভালোবেসে থাকো, দেখবে ঠিক তোমাদের গোপাল সোনা এইরকম, তোমাদের গোপাল সোনা কিন্তু ঠিক তোমাদের স্বপ্নে বা যে কোনো কারণে কিন্তু স্মরণ তোমাদের করি। ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক করতে কেউ ভুলো না, রাধে রাধে লেখো, আর চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করো। তো এই ছিল ছোট্ট একটু ভিডিও। আগামী দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে। তো এখন রাখছি, রাধে রাধে, হরি বল।